কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউটেট সিটেট 2024-এর জুলাইতে যে সিটেট আছে এবং ডিসেম্বরে যে ডব্লিউটেট আছে তাকে কেন্দ্র করে আমরা সিডিপি যে সিরিজ শুরু করেছি। আজকে আমাদের 7 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এর গত ভিডিওতে আমরা কিছু বিকাশ সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো চলো শুরু করা যাক। দেখি কি আছে। আমরা আমরা আগে বলছি বৃদ্ধি কি কাকে বলে এবং বিকাশ কাকে বলে, তার বৈশিষ্ট্য, তাদের প্রিন্সিপাল, নীতি সবগুলো পড়েছি। আজকে আমাদের বৃদ্ধি ও বিকাশ মধ্যে পার্থক্য গুলি পড়বো। এটা খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ এই দুটার মধ্যে পার্থক্য তুমি বুঝতে পেরে যাও তাহলে তোমার কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তা শুরু করা যাক। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তখন আমি বাই ল্যাঙ্গুয়েজ করা আছে, যেখানে যেখানে প্রথম বাংলাতে আছে, তারপর ইংলিশ আছে, যাতে তোমাদের আমি বারবার বলেছি ইংলিশ টার্মগুলো তোমরা ভালো করে জেনে রাখবে এবং মনে রাখবে, কারণ সিটের ক্ষেত্রে ইংলিশটা প্রচুর ইম্পর্টেন্ট। বাংলার ক্ষেত্রে এবং বাংলা এবং ডব্লিউটির ক্ষেত্রে বাংলাটা ইম্পর্টেন্ট হলেও ইংলিশটাকেও তোমরা দেখে রাখবে, কেন কিছু কোর্সের মধ্যে বাংলাতে বুঝতে পারছো না ইংলিশে যায়, কিন্তু ইংলিশে কোনো টার্মে চেঞ্জ হবে না, কিন্তু বাংলাতে অনেক সময় একটা শব্দের বিভিন্ন অর্থ বেরিয়ে যায়। ঠিক আছে। তা প্রথমে কি আছে? বৃদ্ধি। বৃদ্ধি হলো ব্যক্তির আকার আয়তন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। কি বলো? বৃদ্ধি এক হচ্ছে আকার ও আয়তন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। ইনক্রিজ ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড ভলিউম ইজ কল গ্রোথ। তাহলে কি বললাম? আকার আয়তন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আর অপরে বিকাশ কি? আকার আয়তন বলতে সে ছোট ছিল, 1 বছর ছোট ছিল, একটা বাচ্চা শিশু 1 বছরে যে থাকে 2 বছরের হাইট বলো, তার হাত পা বাড়লো, এবং 3 বছর আরো হাইট হলো, তার আরো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত হলো। ঠিক আছে। এইবার আকার আয়তন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয়। যেমন চুল বয়স বয়সে চুল বাড়লো, বছরে গোপ বাড়লো, গোপ হলো, তারপর কি শক্তি বাড়লো, কাজ করার ক্ষমতা হলো, এগুলো সব গ্রোথ বলে। বৃদ্ধি হলো কি? আকার ও আয়তনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে সক্রিয়তা এবং কার্য সম্পাদনের উৎকর্ষতা বিকাশের অন্যতম বৈশিষ্ট্য। কি বলছে তারা? বিকাশ বলছে যে আকার আয়তন বাড়বে, তার সঙ্গে তার কাজ করার ক্ষমতা এবং উৎকর্ষতা বাড়বে। মানে কাজ করার ক্ষমতা কি? ছোটবেলায় যখন সে হামাগুড়ি দিয়ে চলতো, বড় থেকে ছুটতে পারলো। ছোটবেলায় যখন বাচ্চা শিশু তার আহ, ছোট যে 2 হাত দিয়ে কোনো জিনিস তুলতে শুরু করলো, বড় হয়েছে এক হাতেই তুললো, তারপর ক্ষমতা বসতে পারলো এবং দৌড়তে পারলো, সাইকেল যেতে পারলো, এবং ভারী ভারী কাজ করতে পারলো। মানে কি, এগুলো তার কার্যকর আকার আয়তন বাড়ছে, তার সঙ্গে তার কার্যকরিতাও বাড়ছে। এটা একটা বৃদ্ধি, একটা বিকাশ, এটা বিকাশ বা ডেভেলপমেন্ট। অল দোজ all those growth and development are interrelated and interdependent. Some difference can be observed between two processes. ঠিক আছে। এরা একে অপরের সাথে নির্ভরশীল। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট আছি, বৃদ্ধি হলো কারণ। বৃদ্ধিটা হলো কারণ, গ্রোথ ইজ এ কসেজ। মানে এটা একটা বৃদ্ধি, একটা কারণ। কারণটা মানে ধর কোনোটি ঘটনা ঘটবে, তার একটা তো এই উদ্দেশ্য দরকার। ধর আমি যে বাচ্চারা ছুটতে পারবে, একটা বছর সময় তো বাচ্চা ছুটতে পারবে, একটা বয়স নির্দিষ্ট বছর, 2 বছর বা 1.5 বছর বয়স ছুটতে যখন বাচ্চারা হাঁটা শুরু করবে বা দৌড়াতে শুরু করবে, তার জন্য যে কি প্রয়োজন? তার জন্য আগে বৃদ্ধিটা প্রয়োজন। তাহলে বৃদ্ধিটা একটা কারণ, তারপরে যে ছুটতে পারা সেটা কি ফল একটা। ঠিক আছে। বিকাশটা তার ফল, মানে ডেভেলপমেন্ট যে রেজাল্ট। গ্রোথ ইজ এ কজ, ডেভেলপমেন্টের রেজাল্ট। মানে গ্রোথ কজটা মানে কোনো কিছু করার জন্য যে ডেটা দরকার সেটা হচ্ছে কারণ। কোনো কিছু ঘটার ক্ষেত্রে যে উপাদান দরকার। ঠিক আছে। যেমন একটা তাকে সুন্দরভাবে কেউ সুন্দরভাবে ড্রয়িং করবে, একটা ছেলে ছবি সুন্দরভাবে ছবি আঁকতে যায়, তার আগে তার হাতে ধরার যে ক্ষমতাটা, পেন্সিলটা, কেচটা, রং পেন্সিল বা তুলিটা ধরতে যে ক্ষমতাটা, সেটা হাতটাকে ই হতে হবে, বড় হতে হবে, হাতের ক্ষমতা হতে হবে, সেটা হচ্ছে বৃদ্ধি। আর বিকাশ হলো তার ফল, মানে বৃদ্ধির ফলে যে তার যে ছবি আঁকার ক্ষমতা বা কোনো কিছু, ধরুন বলটাকে ছোট বা 2 হাতে বলটা ধরতে, বড় হতে 1 হাতে বলটা ধরতে পারে, তার ফল। মানে যখনই সে 1 হাতে বলটা ধরতে হবে, তার মধ্যে যখন সে উচ্চতা বাড়বে, হাতের খুবই জোর বাড়বে এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আরো বৃদ্ধি পাবে। তাহলে বুঝলো? তাহলে আগে কি হবে? আগে বৃদ্ধিটা হবে, মানে আগে গ্রোথ হবে, তারপরে ডেভেলপমেন্ট হবে। এবার দেখো, গ্রোথ আগে হবে, তারপর ডেভেলপমেন্ট, এগুলো একসাথেই চলতে থাকে। সে আগে হবে মানে কি, এরা একসাথেই চলে, আগে পিছু না যে একবার ডেভেলপমেন্ট আগে গেলো তারপর গ্রোথ হবে, এমন না। গ্রোথটা এবং ডেভেলপ একসাথে চলে, কিন্তু বৃদ্ধিটা, গ্রোথটা আগে হয়, ডেভেলপমেন্ট তার সঙ্গে সঙ্গেই চলে। ঠিক আছে। তাই বৃদ্ধি হলো কারণ, আর বিকাশ হলো তার ফল, মানে ডেভেলপমেন্ট নিজের রেজাল্ট। ভালো বড় মনে রাখবে, ডিফারেন্স গুলো মনে রাখো, পরীক্ষা আসবে এখান থেকে।
নম্বর হচ্ছে বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শারীরিক মধ্যে সীমাবদ্ধ। দেখো, বৃদ্ধির ধারণা দৈহিক বা শারীরিক মধ্যে সীমাবদ্ধ, এটা কি বলো? কেননা দৈহিক শারীরিক মানে কি, মানে তার ছোটবেলা থেকে 1 বছরে যখন জন্ম হয় তার সে ছিল 3.5 কিলো বা 3 কিলো, তার 1 বছর মধ্যে 4 কিলো হলো, 2 বছর মধ্যে 5 কিলো হয়ে গেল, ঠিক আছে? এই যে ওজন বেড়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার উচ্চতাও বেড়ে যাচ্ছে, এইটা নিয়ে বৃদ্ধি। বৃদ্ধি এইগুলো নিয়ে, যেমন 1 বছরের বয়সে সে হামাগুড়ি দিচ্ছে, 2 বছর সে দাঁড়াতে পারলো, 3 বছর ছুটাছুটি করতে পারলো, তার মানে কি এগুলো হচ্ছে যে আকার আয়তন আয়তন বেড়েছে, তার আকার বাড়ছে, এবং দৈহিক শরীরের মধ্যে বৃদ্ধিটা দৈহিক ও শরীরের মধ্যে সমান থাকে। উচ্চতা বাড়লো, উচ্চতা বাড়ার সময় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আঙুলগুলো বাড়তে শুরু করলো, হাত বাড়তে শুরু করলো, এগুলো হচ্ছে বৃদ্ধি। The concept of growth in limited to the physical or body, এটা শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকে, মানে ধরো এইগুলো সীমাবদ্ধ, বৃদ্ধিটা শরীরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ঠিক আছে? কিন্তু বিকাশ ধারণা দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক সবই অন্তর্ভুক্ত। বা দ্য কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ইনক্লুডিং ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, ইমোশনাল। তার মানে কি হলো, যেখানে আমরা বৃদ্ধি করেছিলাম যে কেবলমাত্র তাদের উচ্চতা বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, এগুলোর মধ্যে বৃদ্ধির সীমাবদ্ধ, কিন্তু বিকাশটা নয়। বিকাশ হচ্ছে এর বাইরে, এগুলো হবেই। বিকাশ হচ্ছে তার কার্য করার ক্ষমতা, তার বিকাশে তার দৈহিক ধারা, দৈহিক মানে তার শরীরে আয়তন বাড়বেই, তার সঙ্গে মানসিক ক্ষমতাও বাড়বে। মানসিক ক্ষমতা মানে তার কোনো কিছু মনে রাখার ক্ষমতা, কোনো কিছু যখন ছোটদের সঙ্গে পড়তে পারা, মা বলে ডাকার ক্ষমতা, কোনো কিছু মনে রাখার ক্ষমতা। সামাজিক ক্ষমতা মানে কি, সামাজিক মানে কি, তার মধ্যে সে কতটা সবার সঙ্গে মিশতে পারছে, সবার সঙ্গে কতটা মিলেমিশে থাকতে পারছে, সে কতটা সামাজিক, সেগুলো নেবে। পক্ষবী মানে পক্ষবী মানে ইমোশনাল, ঠিক আছে? ইমোশনাল, ইমোশনাল মানে তোমার সে কতটা নিজেকে ইমোশনাল স্টেবিল থাকে। সে অনেকে আছে ছোট ছোট থেকে বড় হলেও সে একটুতেই কেঁদে পড়ে। আবার কতটা অনেকে আছে অনেকটা সহ্য করতে পারে, যে কষ্ট সে অনেকে আবেগী হয়ে পড়ে, অনেকে আবেগী হয় না। এইগুলো সবই হলো ডেভেলপমেন্ট অন্তর্গত, মানে দুইও থাকবে, তার সঙ্গে সঙ্গে মানসিক, সামাজিক, প্রক্ষোভী সবই ডেভেলপমেন্টের অন্তর্গত। কিন্তু গ্রোথটা একমাত্র দৈহিকের মধ্যে হবে। দৈহিক মানে কি, সে শুধু ওজন বেড়ে গেছে, তার সঙ্গে উচ্চতা বেড়ে যাচ্ছে, সেটা সমাজ সাপেক্ষে, বাকি গ্রোথ নয়। কিন্তু গ্রোথের সাথে সাথে যখন তার দৈহিক, মানসিক ও সামাজিক প্রক্ষোভে অন্তত হয়, সেটা একটা ডেভেলপমেন্ট, মানে সমগ্র ডেভেলপমেন্ট হচ্ছে অলরাউন্ড, সবকিছু নিয়ে, ঠিক আছে? বৃদ্ধি কেবলমাত্র এই দৈহিক, ঠিক আছে? যারা হচ্ছে বৃদ্ধি স্বতঃস্ফূর্ত, তবে অনুশীলনের প্রভাব দেখা যায়। বৃদ্ধিটা স্বতঃস্ফূর্ত, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত কিন্তু তুমি তাকে বৃদ্ধিটা থামে রাখতে পারো না। কিন্তু কি, তোমার তুমি একটা বাচ্চাকে বলে যে সে 1 বছর হামাগুড়ি দেয়, 2 বছর তাকে, 1 বছর যখন সে হামাগুড়ি দিয়ে শুরু, 2 বছর যখন সে হাঁটা শুরু করবে, তুমি তাকে কখনো কোনো আটকাতে পারবে না, যে না তুই হাঁটিস না, হাঁটিস না, 2 বছর যদি হাঁটবে, তুমি হামাগুড়ি আবার দিই, পারবে না। তাহলে বৃদ্ধির স্বতঃস্ফূর্ত আবার করে, এরপর অনুশীলনের প্রভাব পড়ে। এবার ওই বৃদ্ধিটা, ছোট ছেলে যদি হামাগুড়ি দেয়, তারপরে দাঁড়াতে শুরু করে, এবং কেউ যদি খুব ছোটাছুটি করে, তার মধ্যে পায়ের শক্তির জোর বেড়ে যায়, সে তাড়াতাড়ি একটু বৃদ্ধিটা গোর দেখা যায়। তাই এটা অনেকটা, বৃদ্ধিটা অনেকটা অনুশীলনের সাপেক্ষে আছে। অনুশীলন করলে ওটা স্বতঃস্ফূর্ত হয়, কিন্তু কোনো হাত থাকে না, কিন্তু ওটা অনুশীলন করলে একটু ইফেক্টও পড়ে, ঠিক আছে? কিন্তু একবার পড়ে না যে আমি অনুশীলন করে, যেখানে 1 বছরে সে হামাগুড়ি দেওয়ার কথা, সে 1 বছর তাকে দৌড়াতে শুরু করবে, সেটা হবে না। কিন্তু হামাগুড়ি দিতে হলে যে তার যে ক্ষমতাটা, সে খুব তাড়াতাড়ি আমাদের একটু তাড়াতাড়ি শিখতে পারবে, সেটা হতে পারে অনুশীলনের সাপেক্ষে। গ্রোথ ইজ দ্য কন্টিনিউয়াস, বাট ইজ দ্য ইফেক্ট অফ দ্য প্র্যাকটিস ইজ সেম, ঠিক আছে? দেখা যায় তো অনুশীলনের প্রভাবও দেখা যায়। বিকাশ কি, যে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে, অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলনের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সত্য। দেখো কি বলছে, বিকাশটা কিন্তু পুরো অনুশীলন সাপেক্ষ। কি বলছে দেখো, ডেভেলপমেন্ট অ্যাকোয়ার্স অ্যাজ এ রেজাল্ট ইন ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্টাল, individual activity and practice are important condition in the district. ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অনুশীলনটা বিশাল ইম্পর্টেন্ট করে। ধরো তুমি একটা কাজ, অঙ্কটা পাচ্ছ না, বা যেই বয়সে অঙ্ক শেখাতে অঙ্কটা পাচ্ছ না, তুমি বারো প্র্যাকটিস করে অঙ্কটা শিখেছো, তার মানে তোমার সেখানে ম্যাথমেটিক্স ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে? তারপরে মিথস্ক্রিয়া বলে, তোমার পরিবেশের সঙ্গে তুমি মিশে না মিশো, তুমি কখন ডেভেলপমেন্ট হবে না। গ্রোথকে আটকানো যায় না, কিন্তু ডেভেলপ আটকে যাবে। কি আটকানো যায়? তো তুমি একটা শিশুকে সামাজিক মেশানো যায় না, তুমি একটা শিশুকে সবসময় ঘরের মধ্যে রাখবে, কারোর সঙ্গে মিশতে না, তাদের সামাজিক ডেভেলপমেন্ট হবে না। কেন বলতো, সেটা আটকিয়েছি, সে অনুসরণ হচ্ছে না, সে সবার সঙ্গে যে মিথস্ক্রিয়ার মাধ্যমে যেটা হয় সেটা হলো না। আমি যদি মনে করি যে একটা স্ত্রীকে পড়াশোনার ক্ষেত্রে সে কম, মানে তাকে কটায় দুর্বল হয়ে করে দিতে কেউ চায়, তাহলে কি সে একটা তাকে পড়াশোনা করানো, তাকে ঠিক মতো টাইম টাইম গাইড না করা হয়, না টাইম যদি তাকে পড়তে বসানো হয়, তা সে পড়তে পারবে না, তার মানে কি তার এডুকেশন ডেভেলপমেন্ট হবে না। এইগুলো এইগুলো হচ্ছে তো বিকাশ। আবার দেখো, আবার শারীরিক ডেভেলপমেন্ট কি করা যায় না, দৈহিক ডেভেলপমেন্ট, তার যে উচ্চতা আয়ত্ত বেড়ে যাচ্ছে, তাকে যে আমি ঠিক মতো এক্সারসাইজ করাই, ঠিক মতো ছোটাছুটি না করাই, ঠিক মতো প্র্যাকটিস না করাই, হবে না। ডেভেলপমেন্ট ম্যাক্সিমাম
বেশিরভাগটাই তোমার ডেভেলপমেন্ট পুরো অনুষ্ঠান সাপেক্ষ হয়, ঠিক আছে। ব্যক্তি বিশেষ, ব্যক্তি সক্রিয়তা মানে কি, সে যতটা সক্রিয় হবে তবে সে জিনিসটা শিখতে পারবে, তবেই তার জিনিসটা ডেভেলপ হবে, ঠিক আছে। তাই ডেভেলপমেন্ট ঘটে পরিবেশ ও বিকাশের ফলে বিকাশ ঘটে, অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত। এখানে অনুশীলন গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট করে। 5 নম্বর আছে বৃদ্ধি অনুশীলন বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট। বৃদ্ধির অনুশীলন বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট, যেমন যেমন হাতের পেশি ব্যায়াম করলে হাতের পেশি বৃদ্ধি হবে, পায়ের পেশির উপর এর প্রভাব পড়ে না। মানে তাহলে বৃদ্ধি কি হচ্ছে, বৃদ্ধিটা বলছে আগে বলছেন যে বৃদ্ধিটা অনেকটি, বৃদ্ধিটা স্বতঃস্ফূর্ত, কিন্তু ওটা অনুসরণ সাপেক্ষ হলো তার নির্দিষ্ট, যে গোটা শরীর উপর প্রভাব পড়ে তেমন নয়। কি বলছে, গ্রোথ এক্সারসাইজ অ্যান্ড specify specific to special case such as exercising then arm muscle will increase the arm muscle but not the leg and muscle, but not the leg muscle, ঠিক আছে। কি বলছে, যদি আমরা যেটা যেটা অনুসরণ করবো বিশেষ ক্ষেত্রে, মানে বৃদ্ধিটা যে অনুসরণ সাপেক্ষ সেটা বিশেষ ক্ষেত্রে হয়, কিন্তু ডেভেলপমেন্ট অনুসরণের সাপেক্ষ, যেটা কথা সেটাই হবে, কিন্তু অনুসরণটা তোমার বৃদ্ধিটা অনুসরণ এটা বিশেষ সাপেক্ষ। যেমন তুমি হাতে তুমি এক্সারসাইজ করলে তোমার হাতের বেশি বাড়বে, সেখানে আবার কিন্তু গোটা শরীরে সেখানে বেশি সঞ্চালন হবে না। তাই এটা বলছে তার বেশি সেখানে দিতে হবে না। তার মানে হচ্ছে এটা ওটাই অনুশীলন বিশেষ ক্ষেত্র বিশিষ্ট, মানে হাতের কোনো হাত না, পা দিয়ে বেশ ছোট ছোট পাই হবে, হাতে তো হবে না, ঠিক আছে। এটা যে বিশেষ ক্ষেত্র বিশিষ্ট হয়ে যায়। বিকাশ সামগ্রিক মানসিক বিকাশের চর্চা করলে তার প্রতিফলন সামাজিক পক্ষবী বিকাশের উপরে, মানে বিকাশটা কিন্তু একটা সমগ্র প্রভাব পড়ে, ঠিক আছে। ডেভেলপমেন্ট development if the holistic mental development is practice its reflection can be seen on the social and temporal এবং ডেভেলপমেন্ট। কি বলছি তাহলে, এই ক্ষেত্রে বলছে বিকাশটা তুমি যদি যাই করো একটা প্র্যাকটিস করো সবার উপর ডিপেন্ড করবে। যেমন কি তাকে একটা শিশু যদি সামাজিককরণ করে দিই, তাকে প্রক্ষোভী দিক থেকে যদি অনেকটা স্ট্রং করা হয়, তাহলে কি তার সেই যে প্রক্ষোভী ইমোশনাল তার সব যে সামাজিক ব্যক্তিগত সোশ্যাল সবে তার প্রভাব পড়বে। কেমন কি একটা জিনিসটা সে করে নিয়েছি, ডেভেলপমেন্ট কি তোমার অনেক সময় রিলেটেড। আমি যদি কোনো ইমোশনাল স্ট্রং করে দিই, তুমি তাকে যেই পরিস্থিতি সে কিন্তু স্থির থাকবে, মানসিক দিক থেকে স্থির থাকবে। সেই যখন একটা ব্যক্তি মানসিক দিক থেকে স্থির থাকবে, তার তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, দৈহিক জীবন সব দিয়ে সে স্থির রাখতে পারবে, ঠিক আছে। আবার কোনো আমি এডুকেশন থেকে যদি স্ট্রং করে দিই, ডেভেলপমেন্ট করি, কারণ কোনো শিশু যদি শিক্ষা দিক থেকে খুব ভালো হয়, তাহলে আমার তার শিক্ষাটা কি তার ব্যক্তিগত কাজে লাগবে, সে যেখানে যাক, সে পড়ার ক্ষেত্রে কাজে লাগবে, সামাজিক ক্ষেত্রে লাগবে, সোশ্যালের ক্ষেত্রে লাগবে, তোমার বাইরে যেতে কাজে লাগবে, মানে যে কোনো একটা কাজে যেখানে যাবে এডুকেশনটা তার কাজে লাগবে। তাহলে কি ডেভেলপমেন্ট আছে সব কিছু ইফেক্ট পড়ে, কিন্তু সোশ্যালটা মনুষ্যের সাপেক্ষ একটা সরি, বৃদ্ধিটা হচ্ছে একটা নির্দিষ্ট সাপেক্ষ। যেমন তুমি হাতের যোগ করলে তোমার হাতের বাড়বে, সে পায়ের কোনো ভূমিকা নেই। তুমি পায়ের যদি অনুশীলন করো, পা যদি এক্সারসাইজ করো, পায়ের পেশি বাড়বে কিন্তু হাতের কোনো পেশি বাড়বে না, ঠিক আছে। কিন্তু বিকাশটা হলো একটা করলে বাকিগুলোতে প্রভাব বিস্তার করবে। 6 কি আছে, বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স মধ্যে ঘটে, গ্রোথ অ্যাক্রোস অ্যাকোয়ার্স আপ টু দা সার্টেন এজ। তা বলেছিলাম যে বৃদ্ধি একটা নির্দিষ্ট পয়েন্ট ঘটে, তারপরে বৃদ্ধিটা আর ঘটে না, থেমে যায়, ঠিক আছে। যেমন একটা যদি বয়স শুরু, তারপর ছেলেদের 16-17 বছর বৃদ্ধি হয়, তারপরে বৃদ্ধিটা থেমে যায়। মেয়েদের ক্ষেত্রেও যদি 13-14 বছর বয়স শুরু কাল দেখি বৃদ্ধিটা বেশি হয়, তারপরে আস্তে বৃদ্ধি থেমে যায়, বৃদ্ধি আর হয় না। বাট বিকাশে কিন্তু বিকাশ হচ্ছে বিকাশ আমৃত্যু ঘটে, ডেভেলপমেন্ট টেক বা প্লেস ফরওয়ার্ড, মানে বিকাশের বৃদ্ধির কোনো সরি বিকাশ বা ডেভেলপমেন্ট কোনো শেষ নেই। ডেভেলপমেন্ট কি করে বলো, সে কি সবসময় বিকাশটা উচ্চতা, বৃদ্ধিটা কি উচ্চতা আয়তন একটা নির্দিষ্ট পর বেড়ে থেমে যায় না, তো গাছ যদি বৃদ্ধি হতে থাকতো তাহলে সেটা বাড়তে থাকতো। কিন্তু ডেভেলপমেন্ট কি হয়, সারা জীবন ধরে হয়। কেমন ধরো, তুমি একটা জিনিস শিখছো, একটা জিনিস তুমি সাইকেলটা শিখতে পারছো না, অল্প শিখে নিয়েছো, ঠিক আছে, অল্প সাইকেল শিখতে পারছো না, সেটা তুমি বেশি বয়স শিখে গেলে। আবার একটা কোনো জিনিস তুমি এখন পাচ্ছ না, কিন্তু তুমি ইয়ং বয়সে গিয়ে বা একটা বৃদ্ধ বয়সে যে কাজটা শিখে যাচ্ছ, যেমন তাহলে বিকাশটা ঘটতেই থাকে সারা জীবন, যে এটা হতেই যাচ্ছে বিকাশটা, ঠিক আছে। একটা ছেলে যখন অল্প বয়সে কি সে যেমন তত সামাজিক হয় না, ইগোসেন্ট্রিক থাকে, কিন্তু যখন বয়স বাড়ে সে আরো একটা সোশ্যালিস্ট হয়ে যায়, গ্রুপেজ হয়ে যায়, এবং সবার সাথে মিলেমিশে থাকতে পারে, এবং আরো যখন হয় সে সবাইকে নিয়ে থাকতে শুরু করে, ঠিক আছে। তাহলে জিনিসটা কি হলো, তোমার যে ডেভেলপমেন্ট কি বয়সের সাথে সাথে তা বাড়তে থাকে, কোনো থামে না দেখো, বাড়ে কমে কিন্তু থামে না। অনেক সময় কি না ডেভেলপমেন্ট সময় থেমে যেতে পারে, যেমন ধরো তুমি যে আলাদা হয়ে যাও, কম বেশি হয়, ঠিক আছে। থেমে যাওয়া মানে একবার থেমে গেল, যে ডেভেলপমেন্ট একবারে স্টপ হয়ে গেল আবার শুরু হবে, এরকম নয়। হয়তো দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে, অনেক সময় খুব বেশি হচ্ছে, দ্রুত আবার হালকা হচ্ছে, এবার হয়তো সমান স্লো হচ্ছে, এবার বন্ধ হয়ে গেছে, মানে এবার স্লোতে তারপর আবার হচ্ছে। ডেভেলপমেন্ট কি
কখনোই স্টপ হয় না, স্লো ও দ্রুত হয়, দ্রুত হয় এবং স্লো ধীরে হয়, কিন্তু বন্ধ হয় না, ঠিক আছে। আর এটা মৃত্যু বন্ধ করে, সেটা মৃত্যু বন্ধ দিন হলো কিভাবে, যে এমন একটা কিছু জিনিস তুমি ভালোবাসা শিখতে পারছো না, যৌবন বয়সে শিখতে পারছো না, কিন্তু দেখা যায় তুমি ম্যাচুরিটি বয়সে, তোমার প্রাপ্ত বয়সে এসে তুমি জিনিসটা শিখে গেলে, তার মানে তোমারটা ডেভেলপমেন্ট হয়েছে। তারপর কি, বিশেষ করে মেন্টালি স্ট্রং, তুমি যত ম্যাচুরিটি হচ্ছে সেটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট, বয়সের সাথে সাথে ম্যাচুরিটি। তুমি ইয়ং বয়সে কি তুমি অনেকটা ধরো জেদি টাইপের থেকে, যে মানুষ যা ইচ্ছা করে শুনে জোশ থাকে, কিন্তু যখন বয়স পাবে তার মেন্টালি স্ট্রং হয়ে যায়, বুঝতে শিখে আস্তে আস্তে তার মেন্টাল ডিফারেন্সের সাথে সব স্থির হয়ে যায়, ঠিক আছে। তাই জন্য কি, শিশুদের অল্প বয়সে শুধু মারপিট করবে, ঝগড়া করবে, হাত পা ভাঙবে, এগা কি, এটা কমন, এগা শিখতে হবে, না তার হবে না। তুমি ছোট শিশুদের তোমাকে সবার সঙ্গে মিশতে দিতে হবে, তবে সেটা সোশ্যাল সামাজিক কর্ম হতেই পারবে, না সম্ভব নয়। তা হচ্ছে সাথে বৃদ্ধির পরিমাণযোগ্য, গ্রোথ ইজ দ্য মিটারেবল, গ্রোথ পরিমাণ করা যায় না। মনে যে আজকে সেটা যদি 1 বছর বয়সে যদি 1 ফুট থাকে, 2 ফুট 1.5 ফুট থাকে, তার যত হবে তাহলে 2 ফুট, যত পারে 3 ফুট 4 ফুট 5 ফুট সে বাড়তে থাকে, তাহলে বৃদ্ধি পরিমাণযোগ্য। ওজন করা যেমন জন্মশৈলী 2.5-3 কিলো থাকে, তাহলে 4 কিলো 5 কিলো 10 কিলো, আচ্ছা কি তার বৃদ্ধিটা পরিমাণযোগ্য, বৃদ্ধিটা গ্রোথ। বিকাশটা কিছু ডেভেলপ, বিকাশ পর্যবেক্ষণযোগ্য, পরিমাপ করতে পারবে না তুমি বিকাশটা কোনো, তুমি সে বাচ্চারা অঙ্ক শিখতে পারে, ছোটবেলা অঙ্ক পারে না, বড় হতে অঙ্ক পেরে গেছে, তুমি বলতে পারবে কত কিলো অঙ্ক পেরে গেছে, পারবে না, কিন্তু এটা তুমি অবজার্ভ করতে পারবে যে যে এটা কতটা সে পেরেছে। তার বিকাশ হলো কি, পর্যবেক্ষণ সাপেক্ষ, ডেভেলপমেন্ট যে মেজারেবল, মনিটরেবল, মনিটর মানে কি, পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করা, নিরীক্ষণ করা, ঠিক আছে। আমি দেখে নিচ্ছি যে একটা ছেলে প্রথম অঙ্ক করতে পারে না, তারপর অঙ্ক পেরেছে, মানে দেখলো আবার বুঝে গেলাম যে জিনিসটা সেটা তার অঙ্ক দিতে ওটা ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে তাহলে কি, তার ডেভেলপমেন্ট গেছে পর্যবেক্ষণ সাপেক্ষ, পরিমাপ করা যায় নাকি বৃদ্ধিটা পরিমাপ করে যায়। বৃদ্ধি, বৃদ্ধিটা কত, বৃদ্ধিটা পরিমাণ কত, বোধন কত, কোয়ান্টিটি বললাম, যেটা যে পরিমাণ যোগ্য মানে কি, এটা কোয়ান্টিটি। আর বিকাশ হলো গুণগত, এটা পরীক্ষা পড়বি, এগুলো এগুলো মনে রাখো। বৃদ্ধি যে কোয়ান্টিটি, একটা কোয়ালিটি, কোয়ালিটি মানে সবচেয়ে ভালো, কোয়ান্টিটি মানে পরিমাণ, তোমার কত কিলো জিনিস আছে, এত কোয়ান্টিটি। ইংলিশটা আমার ভালো করে মনে রাখো, প্রচুর দিন পরে এই সেই কোয়েশ্চেন, পরিমাণগত মানে কি, যে গ্রোথটা আছে কোয়ান্টিটি মানে পরিমাণগত, আর বিকাশের গুণগত মানে কোয়ালিটেটিভ, মানে কোয়ালিটির গুণ, ঠিক আছে, মনে করো ভালো মনে মনে করে। কোয়ান্টা মানে এখানে গুণগত, আমাদের আছে বৃদ্ধি যে পরিমাণগত বলি, কোয়ান্টিটি, হ্যাঁ কত কিলো ওজন আছে, কত হাইট আছে, এগুলো বোঝা যায়, পরিমাণ করা যায়, তাই কোয়ান্টিটি। তাহলে গুণগত মানে কি, একটা গুণগত মান বৃদ্ধি পেয়ে গেছে, আগে সে অঙ্কটা পারতো না, এখন তো অঙ্কটা পেতাম, মানে কি মানটা উচ্চ হয়েছে, সে একটা জিনিস আগে ছবিটা আঁকতে পারতো না, এখন ছবিটা আঁকতে পেরে গেছে, আগে পড়তে পারতো না, পড়তে পেরেছে, মানে কি তার গুণগত মানটা বেড়ে গেছে, তাহলে কি ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটিভ। 9 নম্বর কি আছে, শিক্ষা, শিক্ষা বৃদ্ধির পরিমাপকে প্রভাবিত করলেও তা বঞ্চিত কিনা সে ব্যাপারে শিক্ষা মনোবিজ্ঞানের মতামত আছে। মানে শিক্ষা বৃদ্ধির পরিমাপকে প্রভাবিত করলেও তা বাঞ্ছিত কিনা, তা বলবেন যে শিক্ষা গ্রহণ যদি করি, তাহলে তার বৃদ্ধিটা কি বাড়বে না কমবে, এটা কিন্তু মনোবিজ্ঞানের মতবাদ আছে। মানে শিক্ষার সঙ্গে বৃদ্ধির কোনো রিলেটেড আছে কিনা মনে এখন বিজ্ঞানে খুঁজে পায় না, যে শিক্ষা একটা, একটা যে বৃদ্ধি, তখন একটা জিনিসটা, বাচ্চাটা ছোট আছে, একটা বাচ্চা অনেক বয়স হয়ে গেছে, কিন্তু হাইট কিন্তু কম, কিন্তু তার মানে সে শিক্ষা করতে পারবে না, ভুল। তাই শিক্ষার সঙ্গে আমার বৃদ্ধি ওটা, অনেকে বলছে যে শিক্ষার কোনো সাথে বৃদ্ধিটা বাড়ে, আবার বলছে শিক্ষার কোনো সময় বৃদ্ধির কোনো ইফেক্টই নয়, ঠিক আছে। দেয়ার ইজ এ disagreement among educational psychologists as the two whether education affect growth and growth rate or not। মানে অনেকে বলছে যে এডুকেশন সঙ্গে গ্রোথটা বাড়ে, আবার বলছে না গ্রোথের সঙ্গে এডুকেশন কোনো রিলেটেড নেই। এই যে এটি দেখলে এডুকেশন গ্রোথের কোনো রিলেটেড নেই, কি নেই কি, আবার অনেক আছে যে শিক্ষা বলে তার গ্রোথ বেড়ে যায়, ঠিক আছে। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ব্যক্তির পূর্ণ বিকাশ, শিক্ষার একটা অন্যতম হলো ব্যক্তির পূর্ণ বিকাশ, মানে কি, ওয়ান অফ দা এম অফ এডুকেশন ইজ দা ফুল ডেভেলপমেন্ট অফ দা ইন্ডিভিজুয়াল। মানে শিক্ষা একটা অন্যতম লক্ষ্য হলো ব্যক্তির পূর্ণ বিকাশ, না শিক্ষা হলে ব্যক্তি পূর্ণ পাবে। তুমি শিক্ষা যদি করো, তুমি সমাজ সমাজ মিশতে পারবে, সব কথা বলতে পারবে, কোন পরিস্থিতি কি বলতে সেটা তুমি মেনটেন করতে পারবে, কিন্তু শিক্ষা যদি না থাকে তুমি সেটা পারবে না। তাই শিক্ষা ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে শিক্ষাটা ভেরিয়ে পড়ে, কিন্তু গ্রোথের ক্ষেত্রে বা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষাটা অনেক বিজ্ঞান বলে যে প্রভাব পড়ে, অনেক বলছে পড়ে না, তাদের মধ্যে বিজ্ঞানের মতবাদ রয়েছে। থ্যাংক ইউ। তাহলে আমরা কি বলে, আমরা আজকে আমরা বললাম যে গ্রোথ ডিফারেন্ট পার্থক্য। প্রথমে আমরা বললাম আকার আয়তন বলে যাকে গ্রোথ বলে, এইগুলো বলে। তারপর বললাম আমরা যে বৃদ্ধি হলের কারণ, কজ, এটা রেজাল্ট, বিকাশ হলে এরপর রেজাল্ট। তারপর বললাম আমরা দৈহিক বা শারীরিক মধ্যে সমানতা কি, এটা মাসে। এইভাবে আমরা 7টা পড়লাম, ঠিক আছে। আমরা 9টা পার্থক্য বললাম, এবং যেগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে, এবং এইগুলি ডিফারেন্স গুলো টার্মগুলো মনে রাখবে, বিশেষ কোয়ালিটি বৃদ্ধিটা, কোয়ান্টিটি, যেটা আমরা বলছিলাম, যে এই পয়েন্টটা, যে বৃদ্ধি হলো
তোমার বিধি হলো কোয়ান্টিটিভ কোয়ালিটিভ। এই যে বিধিটা হচ্ছে কোয়ান্টিটিভ ডেভেলপমেন্ট মানে কোয়ালিটেটিভ, এইটা ভালো মনে রাখবে যাতে এই টার্মগুলো বিশেষ করে যাতে পরীক্ষা বলে তোমরা একটা লিখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকো, পড়াশোনা করো, এবং আমি তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করবো, এবং পুরো টপিক শীতের এবং ডব্লিউটি যা থাকবে সে তোমার কাছে সিলেবাসটা নিয়ে বসবে। দেখো তুমি শীতের কাজ তোমার টার্গেট সিলেট থাকে, সিটের ফলো করো। আমি চেষ্টা করবো তোমার দুটোই ফলো করো, কারণ তো শীতের যে তুমি প্রিপার করো জুলাইতে সিটের আছে, ওটা হচ্ছে কনফার্ম, তা ওটাই তোমার টার্গেট, তাহলে তোমার ডিসেম্বরে প্রাইমারি একটা ক্লিয়ারই হয়ে যাবে অটোমেটিক হবে। কেন তো একই সিলেবাস, 1% 2% সিলেবাস চেঞ্জ আছে, যেগুলো চেঞ্জ আছে আমি সেগুলো তোমার আগে করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।